So today our question is, a retailer sells an articles at a profit of 20% on SP. Full stop. If CP is 720, find the SP. Question হইছে CP যদি 720 হয় মানে given CP equal to rupees 720 আর সঙ্গে হইছে যে একটা রিটেইলারে একটা আর্টিকেল সোল্ড করছে 20% প্রফিট অন SP. তো 20% প্রফিট অন SP কমা মিন্স যেরকম কালকে করতাম আমরা এরকম 20% প্রফিট অন SP মিন্স profit percent on SP equal to 20. 20% profit on SP মানে হলো profit percent on SP equal to এই যে 20টা ওই 20টা এদিকে নিয়ে আসিমু equal to 20. তো profit percent on SP এর ফর্মুলা আমরা জানি profit by SP into 100 equal to যেটা আছে 20 এরকম ক্লিয়ার profit percent on SP মানে হইলো profit by SP into 100 আর 20% হইছে মানে 20টা equal to রাইট সাইডে লিয়া যাইমু মানে 20 equal to 20 ক্লিয়ার আমি আবার কই কোশ্চেনে CP দেওয়া আছে 720 লেখছি আমরা কইছে একটা রিটেইলারে সেল করছে একটা আর্টিকেল প্রফিট অফ 20% অন SP. তো 20% প্রফিট অন SP মিন্স প্রফিট পার্সেন্ট যেটাই পার্সেন্টেজ দেওয়া থাকবো ওইটারে আমরা ইকুয়াল টু দিয়ে এদিকে লিয়া যাইমু তো 20% প্রফিট মানে প্রফিট পার্সেন্ট অন SP 30% যদি হইতো তাহলে প্রফিট পার্সেন্ট অন SP ইকুয়াল টু 30 লিখতাম বাট এখানে দেওয়া 20% প্রফিট অন SP ইলিগে লেখছি প্রফিট পার্সেন্ট অন SP ইকুয়াল টু 20 তো প্রফিট পার্সেন্ট অন SP মানে হইল প্রফিট বাই SP ইন্টু 100 ইকুয়াল টু 20 ক্লিয়ার তো প্রফিটের ফর্মুলা আমরা জানি SP মাইনাস CP ইকুয়াল টু কি প্রফিট তো প্রফিটের জায়গাতে আমরা SP মাইনাস CP লিখতে পারি SP যেরকম আছে রাখি দিই সেম টু সেম ইন্টু 100 ইকুয়াল টু 20 কোয়েশ্চেনে CP দেওয়া আছে 720 তো CPর জায়গাতে আমরা 720 লিখে দিই SP যেরকম আছে সেম টু সেম রাখলাম ইন্টু 100 ইকুয়াল টু 20 এখন আমরা কি করব এখন ক্রস মাল্টিপ্লাই করব আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করার আগে এরকম করতে পারি এই যে 0 আর এই 0টা ক্যান্সেল আউট করতে পারি ওকে 100 আর 20 আছে না তো 0 0 ক্যান্সেল করতে পারি আমরা 2 দিয়ে 10 রে কাটলে 5 হয় বিকজ 2 5s are 10 তো 5 SP যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 ইনটু SP মানে 5 SP মাইনাস 5 ইনটু 720 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা রইব 7 0 0 10 36 3600 ডিভাইডেড বাই SP নিচে আছে নিচে লিখলাম ইকুয়াল টু এখানে 1 বিকজ এখানে সবকিছু কাটা গেছে ইলিগা রিমেইনিং 1 রয়ে গেছে 1টা লিখছি আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করব ক্রস মাল্টিপ্লাই করলে এটা নিচে 1 আছে তো 5 SP মাইনাস 3600 ইনটু 1 কি হয়ে যাব 5 SP minus 3600 হয়ে যাব বিকজ দিস ইনটু 1 ইজ দিস ইকুয়াল টু SP ইনটু 1 মানে SP তো 5 SP যেরকম আছে রাখলাম আর এই SPটা এদিকে নিয়ে আইলাম মানে মাইনাস SP ইকুয়াল টু 3600 রে রাইট সাইডে লিয়ে গেলাম 3600 5 SP থেকে SP কাটলে 4 SP ইকুয়াল টু 3600 SP equal to কি যাব 4 9s are 3600 তো SP কত পাইছি আমরা SP পাইলাম আমরা 900 তো কোশ্চেনে আমরা কইছেই যে ফাইন্ড SP তো SP ক্যালকুলেট করলাম আমরা ক্লিয়ার আরো কনফিউশন ক্লিয়ার হইব let us
solve another more question. So next question is, a retailer sells an article at a loss of 30% on CP. Loss কিসের উপরে হয়েছে? 30% on CP হয়েছে. If SP is 1200, find CP. সেম আগের মতো সলিউশন দিলাম আমরা, দেয়া লিখমু given SP equal to rupees 1200. SP দেওয়া আছে, SP equal to লিখে লিছি আমরা যেটা আছে। এখন কি করমু, লস অফ 30% অন সিপি হয়েছে, তো আমরা লিখে লিমু 30% লস অন সিপি কমা মিনস, এরকম লেখমু। ঠিক আছে, সেম আগের মতো। তো কি করবো আমরা, লস পার্সেন্ট অন সিপি লেখমু, লস পার্সেন্ট অন সিপি ইকুয়াল টু এই যে 30টা এদিকে নিয়ে আইমু 30। ক্লিয়ার? এই লাইনটার মিনিংটা হইলো এরকম। এটা কীরকম আইছে এটা কোয়েশ্চেন করিও না, এই লাইনটার যে মিনিং, এই মিনিংটা এরকম যে 30% লস অন সিপি যদি হয়, আমরা সব সময় লস পার্সেন্ট অন সিপি ইকুয়াল টু 30 লেখমু। যেরকম এটা যে 20% প্রফিট অন এসপি থাকলেই আমরা এরকম লেখমু প্রফিট পার্সেন্ট অন সিপি ইকুয়াল টু এই যে 20টা এদিকে নিয়ে যাইমু। ক্লিয়ার? তো লস পার্সেন্ট অন সিপি মানে লস বাই সিপি ইন্টু 100 ইকুয়াল টু 20। আগে যেরকম করছিলাম আমরা, এই যে প্রফিট পার্সেন্ট অন এসপি মানে প্রফিট বাই এসপি ইন্টু 100, তো এটাও সেম। লস পার্সেন্ট অন সিপি মানে লস বাই সিপি ইন্টু 100, ওকে, ইকুয়াল টু কত? 30। তো লসের ফর্মুলা আমরা জানি যে সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি। লসের ফর্মুলা কি? সিপি মাইনাস এসপি, ওকে। আর সিপি যেরকম আছে রাখলাম নিচে ইন্টু 100 ইকুয়াল টু 30। তো সিপি আমরা কোয়েশ্চেনে দেওয়া নাই, বিকজ সিপি কোয়েশ্চেনে কইছে ক্যালকুলেট করতাম। আর এসপির ভ্যালু দেওয়া দিছে আমরা 1200। তো এসপির এখানে আমরা 1200 লিখতে পারি। জিরো জিরো ক্যান্সেল আউট করলাম। ক্লিয়ার? 2 দিয়া 10 রে কাটলাম, মানে 2 5 যা 10। তো 5 ইন্টু সিপি যদি করি তাহলে 5 সিপি মাইনাস 5 ইন্টু 1200 করলে আমরা হয় 6000 ডিভাইডেড বাই নিচে সিপি আছে, ওকে, ডিনোমিনেটারে সিপি দেওয়া। এখানে ক্যান্সেল আউট করে লিছি আমরা, তো রিমেনিং রইল আমরা আছে 1। এখন ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস মাল্টিপ্লাই করলে 5 সিপি মাইনাস 6000 ইকুয়াল টু সিপি ইন্টু 1 সিপি হয়। তো 5 সিপি যেরকম আছে রাখলাম, সিপিটা এদিকে নিয়ে আইলাম, মানে মাইনাস সিপি ইকুয়াল টু মাইনাস 6000 এর রাইট সাইডে লিয়া গেলে আমরা প্লাস 6000 হয়ে যাব। তো 5 সিপি মাইনাস সিপি হইল 4 সিপি ইকুয়াল টু 6000। ক্লিয়ার? এখানে একটা চেঞ্জেস করিও, চেঞ্জেসটা বলিছি আমরা 20% ধরিলাই, ওকে। 30% যে পয়েন্টে আই যাব, তো 30% চেঞ্জ করে লেখো 20%। ক্লিয়ার? বিকজ আমরা এখানে 20 মিস্টেকলি আমি করে লিখলাম, এর লিগে 20 ধরিলা কোয়েশ্চেনে। তো 5 সিপি মাইনাস সিপি হইল 4 সিপি, তো সিপি ইকুয়াল টু 6000 ডিভাইডেড বাই 4। তো সিপি কত হয়ে যাব? 1500। সিপি ইকুয়াল টু 1500। ক্লিয়ার? Let us solve one more question. Mr. Kamal buys an article at 25% discount on LP. LP মানে list price, and makes a profit of 10% on CP.
by selling at rupees 660. Find CP and LP. তো given দেওয়া আছে কোয়েশ্চেনে আমরা সেলিং প্রাইস দেওয়া 660, তো এসপি ধরলাম আমরা 660। তো এই কোয়েশ্চেনে দুইটা কেস আছে। একটা কেস হইল 25% ডিসকাউন্ট অন এলপি আর 10% প্রফিট অন সিপি, দুইটা কেস দেওয়া। তো আমরা কি বললাম, আমরা কেস ওয়ান ধরলাম। প্রথম কেসে আমরা ধরিলাই সাপোজ প্রফিট অফ 10% অন সিপি, এই কেসটা ধরিলাই। তারপরে আমরা কেস টুতে করবো 25% ডিসকাউন্ট অন এলপি। ওকে, মানে যে কোনো একটা ধরলে হইব। আগে যদি মনে করো যে 25% ডিসকাউন্ট অন এলপি ধরতে পারো, আর প্রফিট অফ 10% অন সিপি যদি তোমরা ফোরে ধরতে চাও ফোরেও ধরতে পারবা, বিকজ কোয়েশ্চেনে আমরা কইছে সিপি বায় করতাম আর এলপি বায় করতাম। তো এলপি বায় করতে গেলে আমরা 25% ডিসকাউন্ট ধরমু, আর সিপি বায় করতে গেলে আমরা প্রফিট অফ 10% ধরমু। তো যে কোনোটা ধরিলাম, মনে করো কেস ওয়ান আমরা প্রথমটা ধরিলাই 25% ডিসকাউন্ট অন এলপি ধরিলাই। ওকে, কেস ওয়ানে আছে আমরা 25% ডিসকাউন্ট অন এলপি আছে। ওকে, তো আমরা এটা লিখতে পারি 25% ডিসকাউন্ট অন এলপি কমা মিনস কি লিখতে পারবো, ডিসকাউন্ট পার্সেন্টেজে পরে লিয়ে দিলাম, ডিসকাউন্ট পার্সেন্ট অন এলপি ইকুয়াল টু 25টা রাইট সাইডে লিয়া গেলাম গিয়া। তো ডিসকাউন্ট পার্সেন্ট অন এলপি মানে হইল ডিসকাউন্ট বাই এলপি ইন্টু 100 ইকুয়াল টু কি 25। তো ডিসকাউন্টের ফর্মুলা আমরা জানি এলপি মাইনাস এসপি, এটা হলো ডিসকাউন্টের ফর্মুলা এলপি মাইনাস এসপি। এলপি মানে হইল মার্কেট ভ্যালু বা মার্কেট প্রাইস, ক্লিয়ার। এলপি মানে হইল এমপি, ক্লিয়ার, মার্কেট প্রাইস বা লিস্ট প্রাইস যে কোনো একটা হয়। তো যেহেতু কোয়েশ্চেনে আমরা এখানে এলপি হয়েছে ক্যালকুলেট করার লিগা, এর লিগে আমরা ডিসকাউন্টের জায়গায় এলপি মাইনাস এসপি লাগাইছি। যদি কোয়েশ্চেনে এমপি হইতো তাহলে আমরা এখানে লিস্ট প্রাইসের জায়গায় লাগাইলাম নে এমপি, ক্লিয়ার। ডিভাইডেড বাই এলপি আছে, এর লিগে নিচে লিখবো আমরা এলপি ইন্টু 100 ইকুয়াল টু 25। তো এলপি কোয়েশ্চেনে হয়েছে ক্যালকুলেট করতাম, তো এলপি রাখি দিই। এসপির ভ্যালু কোয়েশ্চেনে দিয়া দিয়েছে আমরা 660, তো এসপির এখানে আমরা 660 ইউজ করতে পারবো। এলপি যেরকম আছে রাখি দিই ইন্টু 100 ইকুয়াল টু 25, ক্লিয়ার। তো 25 4s are 100, 4 ইন্টু এলপি মানে 4 এলপি, 4 ইন্টু 660 মানে 4 ইন্টু 660 মানে 2640। ডিনোমিনেটারে আমরা এলপি আছে, এলপি বয়াই দিই ইকুয়াল টু, এখানে ক্যান্সেল আউট করার পরে 1 রয়ে যায়, তো 1টা আমরা লিখলে এইখানে, ক্লিয়ার। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, তো 4 এলপি মাইনাস 2640 ইকুয়াল টু এলপি ইন্টু 1 মানে এলপি। তো 4 এলপি রাখলাম, এলপিটা এদিকে নিয়ে এলাম মানে মাইনাস এলপি ইকুয়াল টু মাইনাস 2640 এদিকে নিয়ে গেলে প্লাস 2640 হয়ে যাব, ক্লিয়ার। 4 এলপি থেকে এলপি কাটলে 3 এলপি ইকুয়াল টু 2640। তো এলপি ইকুয়াল টু 2640 ডিভাইডেড বাই 3, তো এলপি ইকুয়াল টু আমরা আনসার 880। এটা দিয়ে যদি ক্যান্সেল করি এটারে তাহলে আমরা আনসার হইব 880। তো এলপির ভ্যালু কি 880। তো অ্যাজ পার দ্য কোয়েশ্চেন এলপি হয়েছে ক্যালকুলেট করার লিগা, তো আমরা এলপি ক্যালকুলেট করে লিছি, ক্লিয়ার। এখন কইছে আমরা সিপি ক্যালকুলেট করতাম, তো সিপি ক্যালকুলেট করতে গেলে আমরা এই কেসটা লই লিমু, প্রফিট অফ 10% অন সিপি। ওকে, কেস 2 প্রফিট
of 10% on CP, comma, means profit percent on CP equal to কি হয়ে যাব 10টা রাইট সাইডে যাব গিয়া তো প্রফিট পার্সেন্ট অন CP মানে প্রফিট বাই CP ইনটু 100 ইকুয়াল টু 10 তো প্রফিটের ফর্মুলা আমরা জানি SP মাইনাস CP ঠিক না প্রফিটের ফর্মুলা আমরা জানি SP মাইনাস CP তো CP ডিনোমিনেটরে আছে তো লিখে নিলাম CP ইনটু 100 ইকুয়াল টু 10 তো SP এর ভ্যালু কোশ্চেনে দিয়া দিছে আমরারে 660 CP কইছে ক্যালকুলেট করতাম তো এই লিখে CP যেরকম আছে রাখি দিই সেম ডিনোমিনেটরও সেম ইনটু এটা লিখি লাই তারপরে ক্যান্সেল আউট করব তো 0 0 ক্যান্সেল হয়ে গেল তো 10 ইনটু 660 মানে 6600 মাইনাস 10 ইনটু CP মানে 10 CP ডিভাইডেড বাই ডিনোমিনেটরে CP আছে CP লিখলাম ইকুয়াল টু ক্যান্সেল আউট করার পরে এখানে 1 রয়ে যাব তো 1টা লিখলাম এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব 6600 মাইনাস 10 CP ইকুয়াল টু CP ইনটু 1 CP তো মাইনাস 10 CP রাখলাম আর এই CPটারে এদিকে নিয়ে আইলে আমরা কি হয়ে যাব মাইনাস CP ইকুয়াল টু প্লাস 6600 আছে এটা রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস 6600 তো মাইনাস 10 CP মাইনাস CP মানে মাইনাস 11 CP ইকুয়াল টু মাইনাস 6600 ক্যান্সেল আউট করলাম বোথ সাইডে মাইনাস আছে CP ইকুয়াল টু 6600 ডিভাইডেড বাই 11 তো CP ইকুয়াল টু 11 6 আর 66 তো CP ইকুয়াল টু কত হইল আমরা 600 এখানে রুপিস দিলাম আমরা ক্লিয়ার যদি কোনো ডাউট থাকে আজকের ক্লাসে তো তোমরা মানে টেক্সট করিও আমি তোমরা হোয়াটসঅ্যাপে লাইভ ক্লাসে বুঝাই দিলাম ঠিক আছে